ওয়াজ করতে করতে এমন আলোচনা হয়েছে যে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ, পুলিশ লীগ সব হাজির। চারিপাশে ঘিরে রেখেছে। প্রধান অতিথি নেই, সভাপতি নেই, পরিচালক নেই, আমি একা একা। শিবিরের সেবা থানা সভাপতি এসে বলতেছে, হুজুর লাইন খুবই খারাপ। কেন? চারিপাশে তাকাই দেখেন আপনার ধরার জন্য সব রেডি। আমি ডাইন পাশে তাকাই দেখে ওসি সাহেব পিস্তল টেবিলের পরে দিয়ে বসে আছে। বাম পাশে আওয়ামী লীগের বড় বড় লিডাররা বসে গেছে। আমি চিন্তা করলাম আজকে আমার গুলি খাতেই হবে, আজকে ওরা আমাকে মারবেই। তো টাইম আছে আর 15 মিনিট যা বলার বলে নেই, এরপরে আর বলার সুযোগ হবে না, আজকেই শেষ হস। এবার এই 15 মিনিট যা ঝাড়ার দরকার ঝাড়লাম। 2 মিনিট আগে ওই সভাপতি, শিবিরের সভাপতি একটা সিরকুটে লিখেছে, হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছি, আপনি মোনাজাত করার সময় আপনি করবেন হাফ আর দ্বিতীয় বক্তার দেবেন হাফ। দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আপনি কেটে পড়বেন, আমরা দেখতেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ দেখি কি হয়। আমি একটুখানি বুদ্ধি খাটালাম, ভাই পুলিশ ভাইরা আমার ডাইন পাশে বসা, সব সরকারি দলের লোক আমার সামনে, সবাই বাপ মা কবরে। ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলি আল্লাহ দোয়া ফিরাই দেয় না। আল্লাহ দোয়া ফিরাই দেয় না। তারপরে ওসি সাহেবকে বললাম, স্যার আপনার দাদা দাদি কায় মারা গেছে, তাহলে একটু মোনাজাত করার সময় একটু। এইবার মোনাজাত শুরু করার আগেই দেখলাম সব চোখ বন্ধ করেছে। আমি তখন এইবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মায়াবী রব্বিরহামহুমা কামা। দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে বলতেছে, রব্বায়ানি সগীরা। সবাই চোখ কি বন্ধ। আমি ওই সময়